নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় বৃষ রাশির জাতকদের জন্য মার্চ মাসের 11 থেকে 20 তারিখ পর্যন্ত সময় কেমন যাবে তার একটি বিশদ জ্যোতিষীয় বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে। আমরা আলোচনা করব কর্মক্ষেত্র, অর্থ, স্বাস্থ্য, সম্পর্ক এবং গ্রহের প্রভাব সম্পর্কে। এই 10 দিনের জীবনে কি ধরনের পরিবর্তন আসতে পারে, কোন সুযোগ বা চ্যালেঞ্জ দেখা দিতে পারে এবং কিভাবে এই সময়কে ইতিবাচকভাবে কাজে লাগানো যায় তাও দিক নির্দেশনা থাকবে। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তো প্রথমত আমরা এই রাশির গ্রহগত অবস্থান এবং গ্রহগত যে প্রভাব রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। বৃষ রাশির অধিপতি শুক্র এই সময় বেশ শক্তিশালী অবস্থানে থাকবে, যা প্রেম, আর্থিক উন্নতি এবং ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। তবে মঙ্গল ও রাহুর সংযোগ কিছুটা উত্তেজনা ও হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে ধৈর্য রাখা জরুরি। শনি ও বৃহস্পতির প্রভাব দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য পরিশ্রমের প্রয়োজনীয়তা নির্দেশ করছে। চন্দ্রের অবস্থান মানসিক অবস্থানের উপরে প্রভাব ফেলতে পারে, তাই আবেগ নিয়ন্ত্রণ করাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কর্ম এবং ক্যারিয়ার নিয়ে যদি আমি কথা বলতে চাই, তো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে বৃষ রাশির জাতকদের জন্য এই সময় বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। শুক্রের শক্তিশালী অবস্থান সৃজনশীল কাজের সাফল্য এনে দিতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য একটি ভালো সময় হতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন বিনিয়োগ বা চুক্তি স্বাক্ষরের সুযোগ আনতে পারে। তবে মঙ্গল ও রাহুর সংযোগ কর্মক্ষেত্রে কিছু প্রতিযোগিতা বা শত্রুতা আনতে পারে, তাই সাবধান থাকা জরুরি। ধৈর্য ও কৌশল অবলম্বন করলে ভালো ফল পাওয়া সম্ভব। অর্থ এবং সম্পদ নিয়ে যদি কথা বলি, দেখুন, আর্থিক দিক থেকে বৃষ রাশি জাতকদের জন্য এই সময় কিছুটা মিশ্র ফল বয়ে আনতে পারে। বৃহস্পতি ও শুক্রের প্রভাব আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে, তবে রাহুর প্রভাব হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচ আনতে পারে। এই সময় কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা জরুরি। যে কোনো ধরনের ঋণ নেওয়ার আগে সমস্ত শর্ত পর্যালোচনা করা দরকার। অর্থ সংস্করণ ও খরচের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা বিশেষ প্রয়োজন রয়েছে। প্রেম এবং সম্পর্ক নিয়ে যদি আমি কথা বলি, তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই সময় বৃষ রাশি জাতকদের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে। শুক্র ও চন্দ্রের প্রভাব প্রেমের ক্ষেত্রে সৌহার্দ্য ও আনন্দ বৃদ্ধি করবে এবং বিবাহিতদের জন্য এই সময়টি ভালো সময়। তবে মঙ্গল ও রাহুর সংযোগ হঠাৎ কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে, তাই ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক দৃঢ় করা খুব দরকার। পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হতে পারে। যদি কথা বলি আপনার স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে, তো স্বাস্থ্যগত দিক থেকে বৃষ রাশির জাতকদের এই সময় কিছুটা সতর্ক থাকতে হবে। অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক অবসাদ বা স্ট্রেস দেখা দিতে পারে। শনি ও রাহুর প্রভাব অনিদ্রা বা মানসিক অস্থিরতার কারণ হতে পারে, তাই ধ্যান ও যোগ ব্যায়ামের সাহায্য নেওয়া উচিত। খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি, বিশেষ করে হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক খাদ্য গ্রহণ করলে শারীরিক সুস্থতাও বজায় থাকবে। আপনার শুভ এবং অশুভ দিক নিয়ে যদি আমি কথা বলি, তো শুভ অশুভ দিকের ভিতরে এটাই থাকবে যে স্বাস্থ্যগত দিক থেকে বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। এবং এই সময়ে শুভ দিনগুলো হলো 12, 16 এবং 19 মার্চ। আমি আবারও বলি, এই এই 10 দিনের মধ্যে 10 দিনে আপনার শুভ দিনগুলো হবে 12, 16 এবং 19 মার্চ। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য এই দিনগুলোকে বেছে নেওয়া ভালো। 13, 18 মার্চ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তাই বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। শুভ রং হলো নীল ও সাদা, যা পরিধান করলে ভালো ফলাফল আসতে পারে। তো বিশেষ কিছু পরামর্শ থাকছে আমার, সেটা হচ্ছে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন। অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকুন। মানসিক প্রশান্তির জন্য ধ্যান ও যোগ ব্যায়াম করুন সকালে। অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটান। এই 10 দিন বৃষ রাশির জন্য চ্যালেঞ্জিং হলেও সঠিক পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আদর্শ সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।